সুপার সাইক্লোন আমফান নিয়ে আমরা আবার একটা নতুন রিপোর্ট করতে চলেছি। এর আগে আমি তোমাদেরকে আমফান নিয়ে আরও দুটো রিপোর্ট করিয়ে দিয়েছি, কিন্তু আমি একটা রিপোর্ট বারবার করাচ্ছি এই কারণেই, আমি যতবারই তোমাদেরকে আমফান নিয়ে রিপোর্ট করাই ততবারই কিন্তু একই ধাঁচে আমি প্রত্যেকটা আমফানের রিপোর্ট কিন্তু একই ধাঁচে আমি লেখাই না। আমি তোমাদেরকে যদি 3টে রিপোর্ট করাচ্ছি তো 3টে রিপোর্টই 3 রকমভাবে লেখা। প্রথম রিপোর্টটা সম্পূর্ণ একরকমভাবে, দ্বিতীয় রিপোর্টটা একরকমভাবে, আর এইটা আমরা সম্পূর্ণ অন্যরকমভাবে লিখেছি। তো এইটা আমি এই কারণেই করছি, তোমরা যারা একটু মেরিটেড স্টুডেন্ট বা একটু হয়তো কম মেরিটেড স্টুডেন্ট, তারা মানে তোমরা যেরকমটা চাও সেরকমভাবেই তোমরা লিখতে পারো। কিছু কিছু রিপোর্ট আমি অত্যন্ত মেধাবী ছাত্রছাত্রীদের জন্য লিখি, যারা অত্যন্ত মনে রাখতে পারে সব কিছু। কিছু কিছু যারা স্টুডেন্ট আছে যাদের আইকিউ অতটা বেশি নয়, তারা সব কিছু অত ভালো মনে করে রাখতে পারো না, আমি সবার কথা মাথা রেখে ভিডিও দিই। তো এখানে দেখো আমি আমফান নিয়ে আরও অনেক ভিডিও তৈরি করেছি, তোমরা চাইলে সেগুলোও দেখে নিতে পারো। আর সেগুলো তো আমি মানে মডেল সেটের মধ্যেই দিয়ে থাকি। তোমরা বিভিন্ন মডেল সেট সার্চ করলে আশা করি আমফানের অন্যান্য ভিডিওগুলো পেয়ে যেতে পারো। তো এখানে দেখো আমরা আজকে আমফানে আরও একটা রাইটিং করে নেব, তবে তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দাও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর এখানে আমি দ্য সুপার সাইক্লোন আমফান বলে হেডিং করে নিয়েছি, বাই দ্য স্টাফ রিপোর্টার লিখে নিয়েছি। এবার আমরা দেখে নেবো যে রিপোর্টটাকে আমরা কীভাবে লিখবো। কলকাতা লিখেছি, যেহেতু দেখো মডেল সেট 4-এর ডাফেন্দাত ক্লাস 9-এর ডাফেন্দাত কোয়েশ্চেন ব্যাঞ্চের মডেল সেট 4-এর সেকশন সি রাইটিং স্কিলের 3 নম্বর রাইটিংটা আমাদের ছিল আমফান নিয়ে একটা রাইটিং লিখতে হবে, রিপোর্ট রাইটিং। তো ওখানে যে পয়েন্টগুলো দেওয়া ছিল সেখানে কিন্তু কোনো স্থান বা সময়ের নাম উল্লেখ করে দেওয়া ছিল না, সেই জন্য আমি এখানে নিজের মনের মতো কলকাতা এবং 21 মে 2020 লিখে দিয়েছি। কিন্তু তোমরা যারা ইন্ডিভিজুয়ালি এই রিপোর্টটা সার্চ করেছো, তাদের ওই কোয়েশ্চেনের মধ্যে যদি কোনো স্থান, কাল, সময় লেখা থাকে তাহলে কিন্তু তারা সেটাই ইউজ করবে। আমি এখানে কলকাতা 21 মে 2020 সাল ইউজ করেছি। তারপর লিখেছি এ সিভিয়ার সাইক্লোন আমফান এক্সটেন্সিভলি ব্যাটার্ড সাম এরিয়াস অফ ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। একটা প্রচণ্ড ভয়ানক ঘূর্ণিঝড় আমফান ভীষণভাবে আছড়ে পড়েছে ভারত এবং বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে। দ্য স্টর্ম হ্যাভিং উইন্ড স্পিড 240 km/h 3 minutes sustained caused heavy damage in some districts of West Bengal. এই ঝড়ের 240 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ ছিল, যেটা 3 মিনিট স্থায়ী হয়েছিল, এবং এটা অত্যন্ত ভারী একটা ক্ষতি, অত্যন্ত বেশি ক্ষতি করেছে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে। কলকাতা নিয়ে মানে কলকাতা সহ অনেক জেলাতেই, পশ্চিমবঙ্গের অনেক জেলাতেই এটা অনেক বেশি ক্ষতি করেছে। দ্য সাইক্লোন ওয়াজ ফর্মড ডিউ টু ডিপ ডিপ্রেশন ইন 16 মে 2020। 2020 সালের 16 মে থেকে অত্যন্ত নিম্নচাপের কারণে এই ঝড়টা তৈরি হয়েছে। বাই দিস সুপার সাইক্লোন কোস্টাল এরিয়াজ অফ ওড়িশা, আন্দামান আইল্যান্ড অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ওয়াজ ওয়ার্সলি অ্যাফেক্টেড। পশ্চিমবঙ্গ এবং আন্দামান দ্বীপ আর তার সাথে ওড়িশার বেশ কিছু অঞ্চল বেশ কিছু উপকূলীয় অঞ্চল ভীষণভাবে এই সুপার সাইক্লোনের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশ অ্যান্ড শ্রীলঙ্কা ইজ অলসো অ্যাফেক্টেড ব্যাডলি। বাংলাদেশ এবং শ্রীলঙ্কাও ভীষণ বাজেভাবে প্রভাবিত হয়েছে। About 128 people died in these destructions, including 12 child. 12 জন শিশু সহ 128 জন মানুষ মারা গেছেন। ওয়েস্ট বেঙ্গল নেভার saw such a devastating cyclone in years. অনেক বছর ধরেই পশ্চিমবঙ্গ এরকম বিধ্বংসী ঝড় দেখেনি। দিস জাইগ্যান্টিক স্টর্ম ল্যাশড ইন দ্য কোস্টাল এরিয়া অফ দীঘা। এই দৈত্যাকৃতি ঝড় কিন্তু দীঘার উপকূলীয় অঞ্চলকেও অনেকভাবে ধ্বংস করেছে। ইট কজড হিউজ টাইডাল ওয়েভস ইন দ্য সি। এটা ওই দীঘার সমুদ্রে অনেক বেশি বড় বড় ঢেউয়ের উৎপত্তি করেছে। থাউজেন্ডস of mud houses have been destroyed. অনেক মাটির বাড়ি নষ্ট হয়ে গেছে। Even the parked cars bumped each other due to gigantic power of Amphan. আমফানের কারণে অনেক দাঁড়িয়ে থাকা গাড়ি পার্ক করা ছিল, হয়তো গ্যারেজে পার্ক করা ছিল, সেই কারগুলো সেই গাড়িগুলো এতটাই ঝড়ের গতিবেগ ছিল যে একে অপরের সাথে ধাক্কা খেয়েছে। আর ইলেকট্রিক পোস্টস বেন্ট ডাউন, ইলেকট্রিকের যে খুঁটিগুলো সেগুলো সব ভেঙে বেঁকে গেছে। ওয়াটার অ্যান্ড ইলেকট্রিসিটি সাপ্লাই, নেটওয়ার্ক সিস্টেম, কমিউনিকেশন সিস্টেম অল হ্যাভ বিন ডিসরাপ্টেড। জল এবং বিদ্যুৎ সরবরাহ, নেটওয়ার্কের সিস্টেম, যোগাযোগ মাধ্যম সব কিছুই এখন বন্ধ হয়েছে। স্ট্রিটস আর ব্লকড কমপ্লিটলি অ্যাজ থাউজেন্ডস অফ ট্রিজ হ্যাভ বিন আপরুটেড। রাস্তাগুলো সব পুরোপুরি বন্ধ হয়ে গেছে, কারণ যেহেতু 1000-এরও বেশি গাছ উপড়ে গেছে। অ্যাবাউট 41 NDRF ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ফোর্স ওয়ার ডিপ্লয়েড ইন ওয়েস্ট বেঙ্গল ফর রেস্কিউ ওয়ার্ক। তো 41টার মতন এনডিআরএফ এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ফোর্স, মানে ভারতীয় এই জাতীয় বিপর্যয়
ত্রাণ বাহিনী, তো এরা NDRF এর 41টা টিম পশ্চিমবঙ্গে উদ্ধার কার্যের জন্য বেরিয়ে পড়েছে, ধার্য করা হয়েছে। দ্য চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে ওয়েস্ট বেঙ্গল লেখার জায়গাটা আমার ছিল না, তাই আমি শর্টে WB লিখে দিয়েছি, তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলই লিখবে। দ্য চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ক্লেমড অ্যাবাউট 1 লাখ crore। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রী এই 1 লাখ কোটি টাকা ধার্য করেছেন। রিলিফ ম্যাটেরিয়ালস ওয়ার সাপ্লাইড টু দ্য ভিকটিমস, ত্রাণের যে সমস্ত সামগ্রী আছে সেগুলো সবই ভিকটিমদের কাছে সরবরাহ করা হবে, যারা আর কি অ্যাফেক্টেড হয়েছে। ইট উড টেক অ্যাবাউট 15 days টু কাম ইন্টু নর্মালসি, স্বাভাবিক অবস্থা পুনরুদ্ধার করতে 15 দিন মতন সময় লাগবে। তো এই ছিল আমাদের রিপোর্টটা। অবশ্যই ভিডিওটাতে একটা করে লাইক করে দিয়ে বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দাও, আর নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।